ফাইল নিয়ে আমি যেতে পারবো কোনদিন? ইডির কাছ থেকে ফাইল কে নিয়ে চলে গেলে? খোদ মুখ্যমন্ত্রী। কোথায় হয়েছে? দুনিয়া কোথায় হয়েছে? শেখাচ্ছে, সততার প্রতীককে শেখাচ্ছে আবার। তোমরা ডাকাতকে খারাপ খারাপ চোখে দেখছো কেন? শুধু সূর্য সেন কি মনে রাখবে? সূর্য সেন যে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেছিল দেশের স্বার্থে, বিপ্লবের সাথে, দেশে স্বাধীন করতে, বাংলাকে স্বাধীন করতে, এই চারটির হাত থেকে বাংলাকে বাঁচাতে দিদি যদি একটুখানি লুট করিয়ে থাকে ইডির থেকে, অসুবিধা কি আছে? আরে আমার ছোট ছোট ভাইরা যদি একটুখানি কয়লা কেলেঙ্কারি করেই থাকে, এই বেশি না 10-15-20 কোটি টাকার আর কি, 10-15-20 হাজার কোটি টাকার নাকি সবার, তুই তুই ফাইলে তাকে ধরবি? আসাদুদ্দিন ওয়েসিরা হঠাৎ করে 3টে মুসলমান সংগঠনকে এক কাছে করে ভোটের ময়দানে নেমে যায়, তাহলে কিন্তু মুশকিল আছে। ওরা ঐক্যবদ্ধ হয়ে গিয়ে যদি মুসলমানদের কাছে শান্তির বার্তা পাঠিয়ে ওরা হাত করে না, তাহলে দিদিতে বাগান ধরে যাবে। ধর্মময় বাংলা, শুধু ধর্ম থাকবে, কিছু উন্নয়ন কি দরকার? দিদিরা কিছু কিছু কাজ চুপি চুপি করে, চুপি 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 কিছু কথা থাকে দিদির। এই ইস্তেমার ব্যাপারে দিদির পদক্ষেপটা একটু চুপি চুপি ছিল। ইস্তেমা কিন্তু দিদিকে মাইনে দিয়ে দিই, জানো তো? সব গোপনে গোপনে অনেক কিছু কিন্তু হয়ে গেছে। বেশি দিন আর হিন্দু থাকছো না গো, বেশি বকো না। শুধু অসীম সরকারের কথা বলছে, ফালতু কথা সব। দিদি বিরাট ঠিকই বলেছে, তেল কোরআন তেলাওয়াত করাবে, ওইসব পানিগুলো দেবে ভালো করে, ভয়ে তোমরা সব চলে আসবে, ভয়ে। হুম। ফলে আলটিমেটলি বিশাল ব্যাপার, ওরা একটা আলাদা ক্ষমতা আছে, যাই বল, অবাঙালি লোকদের মধ্যে একদম মহাপুরুষ হয়ে গেছে। উফ, ফিরাদ হাকিম 26-এ দিদি আসবেন এবং বাংলায় কিম তৈরি হবে, উত্তর কোরিয়া বাংলায় স্থাপিত হবে, বাংলার বাংলা থাকবে না, উত্তর কোরিয়া হবে। উন্নয়নের কথা কেউ বলবে? ভাতের কথা কেউ বলবে? তোরা যে ভাত 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 করছো না, উন্নয়ন উন্নয়ন করছো না, ওটাকে মুছে দেওয়া হবে। 26-এর ইলেকশনের আগে হাতে থাকবে কি বলি, জিরাফ আর ধর্ম। আমার কেউ খারাপ লাগছিল যে আইএসআইপিএসটা তো সম্মানের চাকরি, না, অন্তত পশ্চিমবঙ্গে ওটা অসম্মানের চাকরি, বিক্রি হওয়ার চাকরি, মেরুদণ্ডহীনতার চাকরি, নিজেকে কিভাবে বিকিয়ে দেওয়া যায় তার প্রতিযোগিতার চাকরি। আমি আগামীকালকে কি হবে জানি না, হাইকোর্টে সুপ্রিম কোর্টে গিয়ে কি হবে জানি না, অ্যারেস্ট হওয়ার কথা, জাস্ট অ্যারেস্ট। তোমার ক্ষেত্রে আমার ক্ষেত্রে, আমি পদ্মশ্রী অ্যাওয়ার্ডি, আমি করলে কি ছাড় পেতাম? আমি লকআপের ভেতরে থাকতাম। সুপ্রিম কোর্টে গিয়ে দিদি মনে হচ্ছে নিজেই সওয়াল জবাব করবেন, তিনি তো ইংলিশটা খুব ভালো পারেন এবং হিন্দিটা অসাধারণ পারেন, তিনি জয়লাভ করে দেখিয়ে দেবেন যে তিনি সবই পারেন। আমি জিজ্ঞেস করবো 2026-এ যদি মমতা বন্দ্যোপাধ্যায় আবারও ক্ষমতায় ফেরেন, প্রত্যাবর্তন হয় তার, তাহলে কি বাংলার শাসন ব্যবস্থা ক্রমশ ধর্মভিত্তিক হয়ে পড়বে? স্যার কি বলবেন? দুর্নীতিটাকে নীতি করবে, ওটা নীতি। কষ্ট করে আবার দূর লাগাচ্ছে কি, নীতি বলতে অসুবিধা কি আছে? যদি বলি কয়লা কেলেঙ্কারি করবো, ওটা নীতি, তো তোমার কি হয়েছে, কি হয়েছে অসুবিধা? কয়লা, গরু, বালি, মাছ, মাছও ছাড়া যাবে না কিন্তু, রেশন, সিন্ডিকেট, এলাকা দখল, শিক্ষক নিয়োগ, সব জায়গায় দুর্নীতি করব। তো দুর্নীতির আগে নীতি, পরে নীতি আছে তো, তো দুটা একটু দিলে অসুবিধা কি আছে? দিদি এটা করবে, তোমরা শুধু নীতিতে থাকো, দিদি দুর্নীতিতে থাকবে। নীতি তো আছে, নীতি নেই, নীতি দেখাচ্ছে। দিদি কত ভালো ভালো কাজ করেছে, তোর পারবে? যোগ্যতা দেখাতে যোগ্যতা লাগে, জানেন তো? ফাইল নিয়ে আমি যেতে পারবো কোনদিন? ইডির কাছ থেকে ফাইল কে নিয়ে চলে গেলে? খোদ মুখ্যমন্ত্রী। কোথায় হয়েছে? দুনিয়া কোথায় হয়েছে? শেখাচ্ছে, সততার প্রতীককে শেখাচ্ছে আবার। দিদি দিদি করেছে কিছু নাকি? যদি তার ভাই ভাইপোরা কিছু করে থাকে, বন্ধু মানে দুষ্টু স্ত্রীরা যদি করে থাকে, তো দিদি তার পার্টির লোককে রক্ষা করবে না? তোমাকে রক্ষা করবে? কুচিটা কোথাকার? পার্টির লোককে রক্ষা করেছে। রাজীব কুমার কত হেল্প করেছে দিদিকে, রাজীব কুমারের দুরবস্থায় কৃতজ্ঞতা নেই দিদির? রাজীব কুমার রক্ষা তোমার সে কেন? গুন্ডা কন্ট্রোল করতে পারে, তুই কন্ট্রোল করতে পারে, বুম নিয়ে এসে কানে কাজে খ্যান খ্যান করে। দিদি গুন্ডা কন্ট্রোল করতে পারে, দেখিয়ে দিয়েছে, টালিগঞ্জ কন্ট্রোল করে নিয়েছে। দিদি ফাইল নিয়ে, সবুজ ফাইল নিয়ে দৌড়ে গেল, টালিগঞ্জ ঝাঁপিয়ে পড়লো, দি 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 দি, তোমার জন্য কি পাত্তা দেবো? টালিগঞ্জ সব হিরো হিরোইনরা সব চলে এলো সব দিদির কাছে আর কি। জোর করে ঘটনাস্থলে ঢুকে ইডি অফিসারদের হুমকি দিয়ে দেওয়া হয়েছে, জোর করে ঢুকে গেছে। কিন্তু এই জোর, এই যে ক্ষমতা, এই শীতকালে এত জোর তোমার আছে? ইয়াং মেয়ের কোনো ক্ষমতা নেই, লড়াই করতে পারে না, কিছু করতে পারে না, ফালতু সব। পুলিশ অফিসাররা সশস্ত্র অবস্থায় সরকারি কাজে বাধা দিয়ে ইডি সংগৃহীত নথি ছিনিয়ে নিয়েছে। কি করে ছিনিয়ে নিল? এটা অনুপ্রেরণা চাই তার জন্য, তোমার তোমার আছে সব সব, মানে ইডির কাছ থেকে সব সশস্ত্র অবস্থায় পুলিশ কিন্তু ছিনিয়ে নিয়েছে। এই যে সশস্ত্র অবস্থায় পুলিশ ছিনিয়ে নিল, সেটা কি করে সম্ভব হলো? কি শুধু ছিনিয়ে নয়, ইডি তার বয়ানে লিখিয়েছে রবারি, রবারি কথাটা উল্লেখ হয়েছে, অর্থাৎ সার্টিফিকেট, তো এটা তো সার্টিফিকেট,
তোমরা ডাকাতকে খারাপ খারাপ চোখে দেখছো কেন? শুধু সূর্য সেন কি মনে রাখবে? সূর্য সেন যে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেছিল দেশের স্বার্থে, বিপ্লবের সাথে, দেশে স্বাধীন করতে, বাংলাকে স্বাধীন করতে, এই চারটির হাত থেকে বাংলাকে বাঁচাতে দিদি যদি একটুখানি লুট করিয়ে থাকে ইডির থেকে, অসুবিধা কি আছে? দিদি ইডি কত মিল না? সব বাজে বাজে কথা। ও সূর্য সেন করলে টাকা দিয়ে ওটা অসুবিধা নাই, ওটা অসুবিধা নাই। দিদি করলে টাকা দিয়ে ওটা অসুবিধা। বাংলার মানুষকে রক্ষা করার জন্য দিদি টাকা দিয়ে করেছে, তোমার কি আছে? কার জন্য টাকা দিয়ে করেছে? নিজের জন্য, বাংলার মানুষকে রক্ষা করার জন্য। একটু একটু ছোট ছোট ভাইরা যদি, ওটাই তো উঠে যাবে না ছাই, পাগলের মতো কথা হচ্ছে, ফালতু সব কথাবার্তা। দলকে বাঁচানোর জন্য দিদি যা করেছে এটা দৃষ্টান্ত, কম কাজ করেছে এটা? আরে আমার ছোট ছোট ভাইরা যদি একটুখানি কয়লা কেলেঙ্কারি করেই থাকে, এই বেশি না 10-15-20 কোটি টাকার আর কি, 10-15-20 হাজার কোটি টাকার নাকি সব আর কি। তুই তুই ফাইলে তাকে ধরবি? আমরা জনাদেশ পেয়েছি, একটু চুরি চামারি করবে না তো থাকবে কি করে, খাবে কি করে? শুধু ওই চমড়ি খেলা হয় নাকি? মদ খাবে না, পয়সা কত পাবে? চমড়ি খাওয়ার কথা, তো চমড়ি কিছু লোক খাবে, যারা ভালো করে তোলা আদায় করতে পারে না তারা চমড়ি খাবে, আর যারা তোলা আদায় করতে পারে তারা চমড়ি খাবে। তারা বিদেশে যাবে না, তারা দুবাই যাবে না, শুধু এয়ারপোর্টে গ্রেপ্তার করবে, ইয়ার কি পেয়েছে? হাইকোর্টের মামলা হলেও শাসক দলের সমর্থকরা হোয়াটসঅ্যাপ মেসেজ করে লোক জড়ো করে শুনানি ভেস্তে দেয়। হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ দিদি কন্ট্রোলে, ওটা হোয়াটসঅ্যাপটা দিদি কন্ট্রোলে দিয়ে দিয়েছে অনুগামীদের। তারা হোয়াটসঅ্যাপে সবাইকে ডেকে জড়ো করে, জানে এ তো আর সেই অভিজিৎ গাঙ্গুলি নয়, আর মহিলা, এমন হই হট্টগোল করবো রে, একদম শুনানি পিছিয়ে যাবে, মুলতবি হয়ে যাবে। এই তো আগামীকাল আবার ডেকেছে 14 তারিখ, আবার একটা করে দেবো ঝামেলা, যা সুপ্রিম কোর্টে কথা যাবি, ইডি আবার ভয় ভয় সুপ্রিম কোর্টে গেছে। এত মারধর করছি, লজ্জা শরম নেই? কিরকম হাঁটলাম বলো তো, সব লোককে নিলাম, আরে কি শুভেন্দু দিকে করবে? মিছিলগুলো আমার কত বড় হয়েছে দেখেছো? বাংলার মানুষ চোরের সাথে আছে, দিদির সাথে না, চোরের সাথে আছে, তো মনে হয়ে গেল আর কি। বাংলা মানুষ কার সাথে আছে? সততা দেখাচ্ছে, ও সততা বাদে তাকে দূরে রাখো, ওটা আমি পেটে নিয়েছিলাম, সততা কাউকে দেবো না, ওটা আমারই আছে। এবার দুর্নীতি আমার, সততা আমার, দুর্নীতি আমার। এই কথাগুলো বলছেন আমাদের। আর বলতে যাই না দিদি, শোনো শোনো, বাংলা শুরু দিদি, মধ্য দিদি, শেষ দিদি, গাছের পাতা নয় না, গাছের পাতা আমাকে এগুলো বলতে বলে দিয়েছে, দিদির ওই কথাগুলো বলো, গাছের পাতা বলে দিয়েছে, নাহলে হিলবে না গাছের পাতা। ফালতু সব উল্টো পাল্টা কথা, সব গরম খাওয়াচ্ছে বসে বসে আর কি। শীতের এই সন্ধ্যাতে এইসব বকবক করাবে না তোমাকে, তুমি দিদির হয়ে কথা বলো, যদি বাঁচতে চাও ঠ্যাং ভেঙে ফেলে দেবো একদম উপরে। হ্যাঁ, আমি বলবো যে মুসলিম ভোট, এই যে সংখ্যালঘু মুসলিম ভোট ভেঙে যাওয়ার ভয়ে এবার কি তাহলে তৃণমূল কংগ্রেস একদম মুসলিম উপমুখ্যমন্ত্রী নিয়োগের পথে হাঁটবে? এটি কি বাংলার জন্য একটি বিপজ্জনক রাজনৈতিক নজির তৈরি করবে? করবে। দিদি স্রোতশীল মানুষ, যে নদী চলতে পারে স্রোত হারায়, তাকে শৈবাল তো আটকে দেয়, সব শৈবালটা তো আটকে দেয় না। দিদি স্রোতশীল, স্রোতশীলা আর কি, একটু জেন্ডার প্রবলেম আছে, স্রোতশীলা দিদি। আমি পরিষ্কার করে বলছি, মোল্লাতে একজন মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, তোমার বুক ফুটে যাচ্ছে না? বাংলায় মোল্লা একটা উপমুখ্য, আরে মুখ্যমন্ত্রী নাই বা করলে একটা মোল্লাকে উপমুখ্যমন্ত্রী করা যাবে না? ফিরাদ হাকিম প্রথম মেয়র মুসলমান, দিদিকে কৃতজ্ঞতা মুসলমান এমনি দেবে? প্রথম মেয়র। আরে কেউ কেউ বলছে নাকি সব আধা আধা কি সব ব্যাপার আছে, আর আধা হোক আর দাদা হোক, প্রথম মুসলমান তো। ফালতু সব কথাবার্তা সব, শুধু উপমুখ্যমন্ত্রী একটা মোল্লা করলে অসুবিধা কি আছে? কত যোগ্য ক্যান্ডিডেট বলো তো, শাহজাহান শওকাতকে ইতিমধ্যে কোর্ট মেম্বার করে দিয়েছে, আর ও শিক্ষিত হয়ে যাবে, শওকাত শিক্ষিত এখন। ফালতু সব কথাবার্তা, আর এইকে দায়িত্ব দিয়ে দিয়েছি কাকে? হুমায়ুন কবিরকে। আমি ভিতরে দেখছি, তুই আমার তৃণমূলের মোল্লাটা দেখ, নাম দে, নাম দে। এই জনতা নামটা কে দিয়েছে? জনতা পার্টি দিদি, দিদি দিয়েছে। আমার দিদি, তোমার দিদি, আমার দিদি, তোমার দিদি, সবার দিদি, মমতা দিদি। উল্টো পাল্টা কথাবার্তা তো, আমি বলবো মুখ্যমন্ত্রী ধরুন রাম রাম দিয়েছে তো একদম। বাবরি মসজিদ, তোরা রাম মন্দির কর না, পশ্চিমবঙ্গে একটা রাম মন্দির হবে না? এই রাম মন্দির দায়িত্ব বিজেপি নিক, ওই জন্য একে বলে দিয়েছি হুমায়ুন কবিরকে, তুই বাবরি মসজিদ একটা না আরেকটা কর, পয়সা করি ভালো ইনকাম হচ্ছে। এইসব টিপস কে দিয়েছে? শুভেন্দুকে এতবার জ্ঞান দিলাম, ভালো করে শুভেন্দু জ্ঞানটা নিতে পারছে না। রাম মন্দির একটা জায়গায় না, অনেক জায়গায় তৈরি কর, ধর্ম ধর্ম ধর্ম, তবেই তো হবে। শীতকালে ধর্ম হবে না, মারপিট হবে না, খুনোখুনি হবে না, ভাল লাগছে না, বোর সবার। সাম্প্রদায়িক দাঙ্গাগুলোর একটা বুঝতে, একটা ভালো করে ধুলাগড় হোক অন্তত, একটা বাদুড়িয়া হ, বসিরহাট হ, কিচ্ছু হচ্ছে না।
কত চেষ্টা করছি এটা ভালো করে দায়িত্ব সহকারে। আরে আমি ডাইরেক্ট অ্যাকশন বলিনি, 1946 সাল ডাইরেক্ট অ্যাকশন, গঙ্গায় শুধু রক্ত 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 অক্ত অক্ত রক্ত না, অক্ত অক্ত অক্ত, শুধু ডেড বডি ভাসছে। আরে অতটা নাই বা হলো, একটু একটু তো হবে। রাজ্যে দাঙ্গা নেই, হাঙ্গামা নেই, কিচ্ছু নেই। খেলা নেই, একটা খেলামেলা তখন চলে গেছে ওই জায়গাটায়। খেলামেলা সবসময় কি ওই হবে নাকি? সব খেলামেলা দাঙ্গা চলে গেছে সব। না, আমি আপনার কাছে একটা প্রশ্ন করবো যে মুখ্যমন্ত্রী থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বাস্তবে কি প্রশাসনের রাশ আর থাকবে অন্য কারো হাতে? কেন পছন্দ হচ্ছে না বুঝি? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পছন্দ হচ্ছে না? অভিষেক না কি, অভিষেক কি কি দোষ করেছে তাকে ছোঁয়া যাবে? তোরা তো অনেক বড় বড় ডায়লগ মারছিস, অভিষেকে হাত দিয়ে দেখ না। তোরা যে এত বড় বড় ডায়লগ মারছিস, অভিষেকে হাত দিয়ে দেখ, কত বড় মুরদ দেখে। এই সই বটে ডাক, শুভেন্দুর দিকে ডাক, বলুক দিল দিকে, হোতল কুতকুতে ডাকুক। একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাতটা দিয়ে দেখুক, যাতে করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্যা না পড়ে। তার জন্যই তো ফাইলটা খেয়ে নিয়েছি, ডাইরেক্ট ফাইল কেন নেবো একদম, মারিনি সেই সৌভাগ্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় যাতে সমস্যায় না পড়ে সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসে। তুমিও এই শোনো, এইটা হচ্ছে কৃতজ্ঞতা, জানো তো? তুমিও দিদির পাশে থাকবে, তোমার জন্য জান প্রাণ দিয়ে দেবে দিদি। অভিষেক বন্দ্যোপাধ্যায় দিদিকে ভালোবাসে না? আরে ঘরের ভাইপো না কি বলে, ওসব ছাড়ো না কথা। এমনি তো ভালোবাসা, দেখতে কত সুন্দর, কত ভালো দেখতে ছেলেটা, চকচকে চকচকে। বেচারিকে এত টেনশন দিল, অভিষেকের আত্মসম্মান নেই। সেই জন্য তো অভিষেক বলেছে, আমি 1 টাকা যদি 1 টাকা 2 টাকা বলেনি, কিন্তু 1 টাকা বলেছে, 1 টাকা চুরি প্রমাণ করতে পারলে নিজে দড়ি কিনবে। কালীঘাটের দিদির দোকানে দড়ি পাওয়া যায়, সে দড়ি নিয়ে নিজেই এসপ্ল্যানেডে এ করবে আর কি, মঞ্চ করে ঝুলে যাবে। একটা লোককে এত টর্চার করা! আরে তার বউ গেছে এয়ারপোর্টে, তাকে তদন্ত করবে? সবাইকে তদন্ত করে যায়? কি সোনা ফোনা না কি সব তারা পড়েছিল। আরে একটু তো নেবে না, কি রে ভাই? এত জনাদেশ পেয়েছে, তারা খাবে না দেবে না? একটু এদিক ওদিক করবে না? হোদল কুতকুতে বড় বড় কথা। এই যে কয়লা কেলেঙ্কারি প্রমাণ করতে পারবে? আমি তো চ্যালেঞ্জ করে দিই শুভেন্দু অধিকারীকে। কয়লা কেলেঙ্কারি টাকা শুভেন্দু অধিকারী প্রথম সংগ্রহ করেছে, করে অফিসটাকে পাঠিয়েছে। আমি তো চ্যালেঞ্জ করেছি, ও বলছে মামলা করে দেখা। হ্যাঁ, অফিসেই নিয়েছে, ও তো বলছে শুভেন্দু অধিকারী মামলা করে ওকে হারাক, এই কথা ক্ষমতা আছে। হোদল কুতকুতিয়ে পালাচ্ছে একটা টাকা। জিজ্ঞেস করবো যে আপনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে ভালো, এবার বলি আমরা 2021-এর নির্বাচনের সময়ও দেখেছি একাধিক প্ল্যাকার্ড, এবং 2024-এর পঞ্চায়েত নির্বাচনে এবং 2026-এরও বেশ কিছু নির্বাচনের প্ল্যাকেটে ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু স্যার একটা প্রশ্ন তো উঠছে, ভারতবর্ষ তো গণতান্ত্রিক কাঠামোয় পরিবেষ্টিত রাষ্ট্র, সেখানে একটি গণতান্ত্রিকভাবে তৈরি হওয়া সরকার রাজতন্ত্রের মতো করে তাদের প্রচার করছে, ব্যাপারটা কি? তোমরা না একদম নির্ভেজাল মূর্খ তোমরা। পশ্চিমবঙ্গ গণতন্ত্র বলছে কেন? তোমরা রাজতন্ত্র চলছে তো, এটা কি বলতে হবে নাকি অফিসিয়ালি? আমরা সংবিধান মেনে রাজতন্ত্র চালাই, কি জানে? ভারতের সংবিধান মেনে রাজতন্ত্র চালাচ্ছি আমি এবং আমার ভাইপো চালাবো। তোরা কে রে? আচ্ছা, আমি ছাড়া রাজ্যে কি আছে বলুন তো? তৃণমূল পার্টিতে আমি ছাড়া কি আছে? আর সংবিধান কি? দিদি যেটা বলেছিল সংবিধান, দিদি চলতে উঠতে বসতে যে তত্ত্বগুলো বলে ওটা সংবিধান। বাংলার অন্য কিছু কথা লিখিত হয় নাকি? দিদি কথা লিখিত হয়। রাজতন্ত্র চলছে না তো কি তন্ত্র চলছে? তোরা এতদিন জানতিস না? মানে তোমরা যারা সাংবাদিকতা করতে আসো, তোমরা জানো না যে বাংলায় রাজতন্ত্র চলছে? বাংলায় ভারতীয় সংবিধান চলে না, বাংলায় দিদির সংবিধান চলে। এইসব বুম নিয়ে যে ঘুরছো না, কিমকে চেনো তো? উত্তর কোরিয়ার দিদি এখনো সেটা চালু করেনি, কিছুদিন পর চালু করবে। তোমাদের এই বুম নিয়ে এসে ছুটিয়ে দেবো পুরো। ফুলবাল পাগল টাগল লোককে দিয়েছে বুমে যাতা বলানো, ইয়ার কি হচ্ছে সব? স্যার আমি বলবো যে আইএসএফ, এআইএমআইএম এর মতো দলগুলির উত্থান কি তৃণমূলের মুসলিম ভোট ব্যাংকে বড় ফাটল ধরিয়েছে ইতিমধ্যে? ধরায়নি, একটু ভালো করে ধর্মকর্মটা ভালো করে গেলে তবে ধরাবে। দিদি একটু মন্দির টন্দির ভালো করে করুক। দিদি কেন মন্দির টন্দির একটু করছে না কেন? ওই মন্দিরটা কি কি খবর কি? শুনলাম নাকি ওটা উদ্বোধন হবে। ওই নারকেল ফাটিয়ে আছে, নারকেলটা ফাটানো, ওই নারকেলটা না শাঁসটা আমি খেয়ে নেবো। হেভি শাঁস কিন্তু ওটা নারকেলে। ওটা ইয়েতে ওই মহাকাল মন্দির হচ্ছে না, দিদি নারকেল ফাটাবে, আমি নারকেলের শাঁসটা খেয়ে নেবো। হেভি নারকেল আর কি, বাংলা একটুখানি ফেলা যাবে না। নারকেলের শাঁস ফেলবে কেন? ও ওই নারকেলে শুধু জল আছে, শাঁস নেই। সে কয় ফাটাবে নারকেলটা? এইভাবে নারকেল ফাটাতে হবে। আর আরো দু একটা মন্দির টন্দির করুক। আর এই রাম মন্দির একটু বাড়ুক। রাম মন্দির না কি বাবরি মসজিদটা প্রচুর টাকা পয়সা দিচ্ছে। উফ, হেভি কিন্তু। কিরকম খালি এর গেলে প্যান্টেরও প্রবলেম। একটু হুমায়ুন কবিরের প্যান্টটার একটু মাপটা ঠিকঠাক করে দিদি যদি দিত, খালি প্যান্ট তুলছে, খালি প্যান্ট তুলছে, এবারে প্যান্টটাই খালি নেমে যাচ্ছে। কি যে বোকা বোকা ব্যাপার, দেখবে খেয়াল করে।
হুমায়ুন কবির খালি প্যান্টটা ঠিক পরতে পারছে, খালি খালি কাপড় খুলে যাচ্ছেন, কি রে ভাই, এই ট্রেনিংটা একটুখানি দিয়ে দেওয়া দরকার ছিল, সব ঠিক ছিল, প্যান্টের গন্ডগোল আছে আর কি, একটু বেল্ট ফেল্ট ভালো করে লাগা, তাও লাগবে না, টাকা পয়সা খুব আছে আর কি। এই যে টাকা পয়সা আছে, সেই টাকা পয়সা নিয়ে আচ্ছা বিজেপি কি করছে, রাম মন্দির করতে পারছে না, ধর্মময় বাংলা, শুধু ধর্ম থাকবে, কিছু উন্নয়ন কি দরকার আছে? যদি ধর্ম না থাকে তাহলে উন্নয়নের কথা জবাবদি করতে হবে তো। তখন তো দিদিকে লোক জিজ্ঞেস করবে, এই কোথায় গেল আমাদের জল, কোথায় রাস্তা, কোথায় বিজলি, কোথায় ডাক্তার, কোথায় স্বাস্থ্যকেন্দ্র, এইটা করলে তো দিদি খতিয়ে যাবে। ভোটের আগে যদি এইসব নিয়ে এখন ছানবিন শুরু করে দেয়, এই তোমাদের মধ্যে বুম নিয়ে গিয়ে, লোক তো বিভ্রান্ত হয়ে যাবে, শুধু ধর্ম থাকবে, এমন ধর্মে মাতোয়ারা করে দেবে ও। তৃণমূল কি এবার একচেটিয়া মুসলিম সমর্থন ধরে রাখতে পারবে? এই যে এআইএমআইএম, আইএসএফ এগুলোর উত্থান, তৃণমূল কি কোথাও এই প্রশ্নটা কিন্তু খুব সাদুর্যপূর্ণ একটা প্রশ্ন যে তৃণমূল কি এবার আমাদের তৃণমূলকে দেখেছো তো হেল্প করেছে, গোপনে করেছে কিন্তু দিদি, ইস্তেমা হলো না, ইস্তেমা একটা হাইলাইট, তোমরা কেন ইস্তেমাকে একটু হাইলাইট করলে না কেন গো? শুনলাম নাকি 1 কোটি লোক হয়েছে, তোমরা একটু হাইলাইট করলে না? মোল্লারা করেছে বলে হাইলাইট করবে না? মোল্লারা করেছে বলে, মোল্লাদ ইস্তেমা বলে, এমনিতে তো সাগর মেলা নিয়ে কত হই হই করে বেড়া আর কি, একবার মুসলমানদের ইস্তেমা নিয়ে তো কিছু করলে না, দিদি কিন্তু করেছে, গোপনে করেছে, দিদিরা কিছু কিছু কাজ চুপি চুপি করে, চুপি চুপি, চুপি চুপি কিছু কথা থাকে দিদির, এই ইস্তেমার ব্যাপারে দিদির পদক্ষেপটা একটু চুপি চুপি ছিল, প্রকাশ্যে নয় কিন্তু চুপি চুপি। তবে সাগর মেলাটা একটু ঢাকঢোল পিটিয়ে করতে হবে, কারণ ওখানে হিন্দু ভোটটা একটু কন্ট্রোল করতে হবে, মুসলমান ভোটটা আছে বটে, ইস্তেমাটা কি এফেক্ট করলো একটু দেখতে হবে বিজেপিকে। ইস্তেমা কিন্তু দিদিকে মাইনে দিয়ে দিই জানো তো, সব গোপনে গোপনে অনেক কিছু কিন্তু হয়ে গেছে, এইটা ব্যাখ্যা আমি তোমাকে এই বুমে দেবো না, এর ব্যাখ্যার জন্য একটা অন্য দিন আসতে হবে, ইস্তেমা দিদি আমি আমি উত্তর নেব একটু খুব সংক্ষেপে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় কি একচেটিয়া মুসলিম ভোট ধরে রাখতে পারবে এবার অন্যান্য বারের মতো? হয়ে গেলে খেতে খোঁচাচ্ছ বুঝি, বুঝবো তো, দিদির একটু প্রবলেম আছে, কোথা থেকে একটা মিমটা না খুব বুদ্ধিমান জানো তো, আসাদুদ্দিন ওর ছিল একটা বুদ্ধি আছে একটু, ও কিন্তু দুধেল গাই না, ওকে দুধেল গাই বলা যাবে না, এই একটা প্রবলেম আর কি, মাসুম আক্তাররা যেমন একটা বাজে লোক, দুধেল গাই হয়নি, আর আসাদুদ্দিন সিদ্দিকী অন্য রাজ্যের লোক, সে আবার দুধেল গাই না, আবার আসাদুদ্দিন ওয়েসি, সে আবার দুধেল গাই না, দুধেল গাই হবে, তবে একটু এই একটা প্রবলেম, আর ও যদি এখন সচেতন করে দেয় এই নওশাদ সিদ্দিকীদের, আর হুমায়ুন কবিরকে যদি বৈঠকে বসে যায়, বলে আমরা 3 জনে মিলে জোটে পাটে লড়ি, যদি হয়ে যায়, বলা যায় না তো শুভেন্দু আবার কোত্থেকে কলকারি নাড়ছে তার ঠিক নেই, তখন কিন্তু একটু প্রবলেম আছে না, এই একটুখানি প্রবলেম আছে। হুমায়ুনকে ঠিক করে নেবো, ওর কোমরের বেল্টটা ভালো করে কিনে দেবো, নতুন বেল্ট কিনে দেবো, প্যান্টটা ঠিক করে পরবে, অসুবিধা হবে না, দেওয়া নাকি চেষ্টা করবে, এমন একটা আছে এই সময় না একটু ঝগড়াঝাটি দাঙ্গা হাঙ্গামা হলে কিন্তু সমস্ত ঠিক হয়েছে, সব মোল্লা ভোটটা আমাদের চলে আসতো, যে মুসলমানরা ভাবতো বাবা অন্য জায়গায় গেলে আপনি দিদিকেই রাখতে হবে, দিদিকে ঠুনকো করলে হবে না, যদি দিদি চলে যায় তাহলে আমাদের সব চলবে কোত্থেকে, আমাদের পিটিয়ে লাল করে দেবে, আমাদের অন্য রাজ্যে সেই উদাহরণ আছে না, ওই জম্মুতে হয়েছে, জম্মু একটা কি ওই মেডিকেল কলেজে মুসলমানরা সব চান্স পাচ্ছিল বলে আগে এমন হই হই করেছে, মেডিকেল কলেজটাই উঠে গেছে, এইসবগুলো ব্যাপার আছে, দিদি বলবে না, দিদি বলবে তো এগুলো সবার, বলবে না, অন্যান্য রাজ্যে সব মারধর করছে, সব গল্প আছে তো, তোরা তো দীপু দাস নিয়ে পড়াচ্ছিস, আমি অন্য রাজ্যগুলো দেখছি। তা আমার প্রশ্ন হচ্ছে, যদি আসাদুদ্দিন ওয়েসিরা হঠাৎ করে 3টে মুসলমান সংগঠনকে এক কাছে করে ভোটের ময়দানে নেমে যায়, তাহলে কিন্তু মুশকিল আছে, দিদির জন্য মুশকিল আছে, তখন একটাই রাস্তা আছে, সে রাস্তা কি, সাম্প্রদায়িক হানাহানি, প্রবলভাবে হানাহানি, তাতে কিন্তু মুসলমানরা নিরাপত্তা স্বার্থে আর মিমেও যাবে না, আর ওই হুমায়ুন কবিরও যাবে না, কারণ হুমায়ুন কবির কিছুদিন আগে পর্যন্ত ওই হিন্দুদেরকে ওই ভাগীরথী জলে ভাসিয়েছিল, তো বিশ্বাস নেই। আর এই পরীক্ষিত নওশাদ পরীক্ষিত, তার সমস্ত কর্মকাণ্ড এই মোটামুটি ওই ভাঙড়ের ডেড বডির মধ্যে লুকিয়ে আছে, কবে ভাঙড়ে 2-4টে বডি পড়বে তার উপরে তার রাজনীতি ভবিষ্যৎ নির্ভর করছে, এটা কিন্তু সবাই জানে। ফলে এমতো অবস্থায় একটাই রাস্তা আছে, ওরা ঐক্যবদ্ধ হয়ে গিয়ে যদি মুসলমানদের কাছে শান্তির বার্তা পাঠিয়ে ওরা হাত করে না, তাহলে দিদিতে বাগান ধরে যাবে। তাই দিদি এখন যে কোনো প্রকার, যদি এসআইআর এ মুসলমানদের ভয় দেখানো না যায়, অন্য কিছুতে ভয় দেখানো না যায়, এমন একটা সিচুয়েশন তৈরি করা হবে বাংলায়, ভয়ে চলে যাবে, মুসলমানদের ভয় দেখানো এখন দরকার, যদি এসআইআর এ ভয় না হয়, অন্য কিছুতে ভয়ের ভূত বা ভূতের ভয় দেখাতেই হবে, সেটা কি নাই বা বললাম, বুঝে নাও সেটা কি।
স্যার আমি বলবো যে ৭৬% হিন্দু সংখ্যাগরিষ্ঠ শহর কলকাতায় মুসলিম মেয়র হওয়া কি একটা নিছক কাকতালীয় ঘটনা, যেখানে 76% সংখ্যাগরিষ্ঠ মানুষ হচ্ছে হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকা, সেখানে কলকাতায় একজন মুসলিম মেয়র ফার্স্ট পার্সন ফিরহাদ হাকিম, এটা করা কি? মেয়র রয়েছে আমেরিকাতে, কি বলছো বলো তো? জনসংখ্যা দিয়ে সব হয় না। জর্জ ফার্নান্ডেজ খ্রিস্টান, কত পার্সেন্ট সব? এই যে একে নিয়েছে। হুম। তো সব তো বুঝতে, ওইসব হয় না গো। বেশি দিন আর হিন্দু থাকছে না গো, বেশি বকো না। শুধু অসীম সরকারের কথা বলছে, ফালতু কথা সব। দিদি বিরাট ঠিকই বলেছে, কোরআন তেলাওয়াত করাবে, ওইসব পানিগুলো দেবে ভালো করে, ভয়ে তোমরা সব চলে আসবে, ভয়ে। হুম। ফলে আলটিমেটলি বিশাল ব্যাপার, ওরা একটা আলাদা ক্ষমতা আছে, যাই বল, অবাঙালি লোকদের মধ্যে একদম মহাপুরুষ হয়ে গেছে। উফ, ফিরে থাকি উর্দু স্থান করে দেবে, বেশি বক বক করবে না, দিদি আছে পাশে। হঠাৎ তাকেই কেন মেয়র করা হলো? ফিরহাদ হাকিমকে আরো তো দিদি ভাল লাগে, শায়রি ভাল লাগে, দিদি শায়রি গুলো আছে না, শায়রি, मोहब्बत एक से होती है हजारों से नहीं, अच्छा ना बोले ना, তাই তো? ওই কি চাঁদ से होती है सितारों से नहीं, मोहब्बत एक से होती है हजारों से नहीं, হাজারো से नहीं, এগুলো দিদি থেকে শিখতে হবে। এই যে উর্দু লফজ, এই যে এই অসাধারণ লফজ, এইগুলো মনে হচ্ছে উনি সুপ্রিম কোর্টে গিয়ে বলবেন বিচারক দিদি। হ্যাঁ, উর্দু কত মিষ্টি একটা ল্যাঙ্গুয়েজ। তাই কি ফিরহাদ হাকিমকে? হ্যাঁ, একদিকে মোল্লা অন্যদিকে উর্দু, দুটোই আছে তো। আবার মা ব্রাহ্মণী, সবটা তার মধ্যে সমন্বয় সাধন হয়েছে, সবটা দেখতে হবে তোমাকে আর কি। আমি বলবো ২০২৬-এর নির্বাচন কি শুধু সরকার বদলের লড়াই স্যার, নাকি বাংলার পরিচয় বাঁচানোর লড়াই? বাংলার ভবিষ্যৎ কি নিরাপদ হাতে আছে? কিচ্ছু নেই, দিদির হাতে আছে বাংলা ভবিষ্যৎ। দিদি বলে দিয়েছে, দিদি যেভাবে চলতে চেয়েছে। আচ্ছা, কিম বলতে তোমার কি প্রবলেম আছে? উত্তর কোরিয়া কিমের মতো দিদি, একদম যা বলবো শুনবে, বাংলা চলবে, দেখিয়ে দেবে বাংলা কিভাবে চলতে হয়। ইডিকে মেরে, ওটা তো মারতো, চিকে মেরে বাঁকা শেখানো আছে না, মারতো ওটার। বাংলার সমস্ত বিরোধী, বিশেষ করে বিজেপি, ওই চাড্ডি ফাড্ডি বলে না, ওদের যত কর্মী সমর্থক বুঝিয়ে দিল। আমরা যদি ইডিকে এরকম সাহায্য করতে পেয়ে গায়ে হাওয়া দিয়ে ঘুরতে পারি, ইডির কাছে ফাইল খেয়ে নিতে পারি, তোরা কোন লাটের মারতে, কোন চাকরে পিটিয়ে লাল করে দেবো 26-এ। চুপচাপ ভোট দিয়ে ঘরে যাও, নাহলে বেরোবি না, ঘরে বসে থাক, শুয়ে থাক। এটা বার্তা। শুভেন্দু অধিকারী জি, একটু অমিতজিকে বলবেন, দিদি এই বার্তাটা কিন্তু রাজ্যে দিয়ে ফেলেছে, আপনারা কিছু করবেন, তাহলে দিদিরাজি হবে, 26-এ দিদি আসবেন, এবং বাংলায় কিম তৈরি হবে, উত্তর কোরিয়া বাংলায় স্থাপিত হবে, বাংলার বাংলা থাকবে না, উত্তর কোরিয়া হবে। ধন্যবাদ। আমি বলবো যে এই ২৬-এর নির্বাচনের লড়াই তাহলে কি শুধুই সরকার বদলের লড়াই, নাকি বাংলার পরিচয়? কিচ্ছু পরিচয় পরিচয় কিচ্ছু নেই, দিদিকে ক্ষমতা আনার লড়াই, আর কিছু নেই। দিদি কি করে ক্ষমতা আসবে তারই ভাবনা চিন্তা চলছে। যদি যদি দিল্লি না চায়, দিল্লি যদি না চায় যে দিদিকে সরাবো, পৃথিবীর কারো ক্ষমতা নেই দিদিকে সরাতে পারে। দিল্লি চাইলে কিন্তু, ও দিদি, দিল্লি চাইলে কিন্তু অন্য কাহিনী আছে। কারণ আপনি যে কাম্য করেছেন ৩৫৬ ছাড়া কোনো রাস্তা নেই। ৩৫৬ দ্বারা বাংলায় লাগু হলে, রাষ্ট্রীয় শাসন লাগু হলে, আপনার ওই পুলিশ বাহিনী, গুন্ডা বাহিনী, তোলা বাহিনী, সব বাহিনী, বাঙালি জাতি তো মেরুদণ্ডহীন জাতি, বুঝে নিন আর কি, সব পালাবে। তখন আপনার জন্য কে থাকবে আমি জানি না অন্তত। তাই ইতিমধ্যে আপনি মোদিজির কাছে যান, ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করুন, যদি না পারেন আপনার গেল, সমস্ত কিছু গেল আপনার, এইটুকু জেনে রেখে দিন। ধন্যবাদ। আমি বলবো রামনবমী, হনুমান জয়ন্তী বা লক্ষ্মী পুজোর সময় হওয়া হিংসার জন্য দায়ী কারা? যারা চেয়েছে, সরকার না চাইলে সব হয় না। অনেক আগে বামেরাই বলেছিল, জ্যোতি বসু নিজে বলেছিল, সরকার না চাইলে দাঙ্গা হয় না। আমি তোমাকে একটা কথা বারবার বলছি, তুমি কিন্তু রিপিট করাচ্ছ, দিদি চায়, চায় চায় চায়, ধর্ম 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 ধর্ম, তোরাও খেল, আমিও খেলি। ধর্মে 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 ধাক্কা ধাক্কি হলে কি হবে গো? ধর্মে ধর্মে ধাক্কা ধাক্কি যখন হবে, কি হবে? ওইটি হবে যেটা তুমি বললে, হাঙ্গামা দাঙ্গা, ওটাতেই মুক্তি। তখন উন্নয়নের কথা কেউ বলবে? ভাতের কথা কেউ বলবে? তোরা যে ভাত 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 করছো না, উন্নয়ন করছো না, ওটাকে মুছে দেওয়া হবে। 26-এর ইলেকশনের আগে হাতে থাকবে কে বলি, জিরাফ আর ধর্ম, কে কোনটা নেবে বুঝে নাও। বামের ওই দিকে আছে, আমাদের দিকে ধর্ম আছে, বিজেপির সাথে মোকাবেলা করে নাও, বুঝে নাও। ধন্যবাদ। স্যার আমি বলবো আইন শৃঙ্খলা কি রাজ্যে ভোট ব্যাংক দেখে প্রয়োগ? হুম,
আইন শৃঙ্খলা রাজ্যের হাতে, রাজ্যে যারা ক্ষমতা তারা তাদের মধ্যে ব্যবহৃত করবে। নাহলে ইডিকে যখন অসভ্যতা করছে, পুলিশ কোথায় ছিল? পুলিশ তো সেই অন্যায়ের সাথে সাথ দিয়েছিল। কোথায় সাথ দেয়নি? সর্বত্র সাথ দেয়। কমিশনার পুলিশ মধ্যে বিক্রি হয়ে যায়, রাজ্যের ডিজি বিক্রি হয়ে যায়। কিছু আছে? কিচ্ছু নেই। আইন শৃঙ্খলা মুখ্যমন্ত্রী যেটা বলবে সেটাই হবে। একটা আইএস আইপিএস তারা যে এভাবে বিকিয়ে যেতে পারে, আইএস আইপিএস মর্যাদার চাকরি, তারা যে একটা শাসকের মাথার কাছে বিকিয়ে যেতে পারে এত নির্লজ্জ কদর্য ভাবে। আমার সন্তান একবার বলেছিল, বাপি আমি সার্ভেন্ট হতে চাই না। আইএস আইপিএস করার কথা ভেবেছিলাম ছেলেকে, সার্ভেন্ট হতে চাই না, আমি আকাশে উড়বো। তাই সে এখন আকাশে প্লেন ওড়াচ্ছে। আইএস আইপিএস এ যায়নি, কেন? সার্ভেন্ট হতে পারবে না বলে। সার্ভেন্ট হতে চাইনি, চাকর হতে চাইনি। আমার কেন খারাপ লাগছিল যে আইএস আইপিএস তো সম্মানের চাকরি না, অন্তত পশ্চিমবঙ্গে ওটা অসম্মানের চাকরি, বিক্রি হওয়ার চাকরি, মেরুদণ্ডহীনতার চাকরি, নিজেকে কিভাবে বিকিয়ে দেওয়া যায় তার প্রতিযোগিতার চাকরি। দিদি করে দেখিয়েছেন, এটাও দিদি সাফল্য যে আইএস আইপিএস কে বাড়ির ভিত্ত বানিয়ে ছেড়েছেন। তিনি মনে করেন আমার পুরাতন ভিত্ত, আয় আমার কাছে, চাকর হয়ে থাক। তোর আইএস আইপিএস তোদের তকমাকে এমন ভাবে শেষ করে দেবো, পরবর্তী প্রজন্ম যাতে মেরুদণ্ড বিক্রি করে তবেই পরীক্ষাটা বসে। সেই পরীক্ষা তারা বসবে যারা আগেই মেরুদণ্ড বিক্রি করতে চায়, তারা ভারতবর্ষের প্রশাসন চালাবে। ধন্যবাদ। আমি বলবো যে আদালত সূত্রে খবর ছিল যে পিটিশনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম যে অযাচিত প্রবেশ ছিল ইডির তল্লাশির সময় এবং ফাইল নিয়ে চলে যাওয়ার ঘটনাকে আমি আগেই যেটা উল্লেখ করলাম, একবার আপনি বিস্তারে বললেন যে চুরি এবং ডাকাতির সঙ্গে তুলনা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমনকি ইডির কাছে কাজে বাধা দেওয়ার ঘটনাও তৃণমূল সুপ্রিমোর নির্দেশে হয়েছে বলে অভিযোগ করছে ইডি। কতটা বিপদে পড়তে চলেছেন? পুরোটা বিপদ। আমি আগামীকালকে কি হবে জানি না, হাইকোর্টে সুপ্রিম কোর্টে গিয়ে কি হবে জানি না, অ্যারেস্ট হওয়ার কথা, জাস্ট অ্যারেস্ট। যারা করেছে তার, আমাকে বলাবে না নামগুলো, আবার মামলা হয়ে যাবে। হ্যাঁ, আমি ভাই কার? আপনি তো সব পাত্র হতে পারবো না। হ্যাঁ, হওয়া উচিত কার? যার যে ডাকাতি করেছে তার, যে ডাকাতি করেছে তার অ্যারেস্ট হওয়া উচিত। তার অ্যারেস্ট হয়েছে, হয়নি তো। নামটা রে বাবা, কিমের নাম বলতে পারবে? উত্তর কোরিয়াতে এখান থেকে বলা যাবে, উত্তর কোরিয়াতে বলা যাবে না? আমি রাজতন্ত্র বলেছি, কিন্তু একদম ভুল করে গণতন্ত্র করে বলবেন না। খাতা কলম দেখাবেন না, হাতে কলমে দেখুন, হাতে কলমে রাজতন্ত্র চলছে, বাংলায় রাজতন্ত্র। রাজা, রাজার দোসর, আগামী রাজা, বর্তমান রাজা এবং আগামী রাজা, রাজা বা রানী, বর্তমান এবং আগামী দুটি ঠিক হয়ে আছে। দিল্লি ঠিক করবে তারা আজা আনি থাকবে, অর্থাৎ রাজা রানী থাকবে, মানে কি আজা আনি থাকবে না অন্য কিছু হবে? গ্রেফতার হয়ে যাওয়া স্বাভাবিক কথা তো। আচ্ছা তুমি বলো তো, তুমি যদি এই কাজটা করতে গ্রেপ্তার থাকতে না, বাইরে ঘুরে বেড়াতে, দুনিয়াকে বলো তো, অবশ্যই থাকতে তো। হ্যাঁ হ্যাঁ, তাহলে তোমার ক্ষেত্রে আমার ক্ষেত্রে, আমি পদ্মশ্রী অ্যাওয়ার্ডি, আমি করলে কি ছাড় পেতাম? আমি লকআপের ভেতরে থাকতাম। তাহলে তুমি লকআপের ভেতরে থাকতাম, আর দিদি আর তার সঙ্গীরা বাইরে ঘুরে বেড়াচ্ছে, তার মানে তো এটা রাজতন্ত্র চলছে। বাংলার রাজতন্ত্র ভাঙার ক্ষমতা একমাত্র দিল্লির হাতে আছে, দিল্লির আইনের হাতে আছে, সুপ্রিম কোর্টের হাতে আছে। সুপ্রিম কোর্ট এবং দিল্লির হাতে, সরকারের হাতে। তারা যদি চায় এই রাজতন্ত্রকে ভেঙে তছনছ করে দিয়ে রাজা তুমি উলঙ্গ বলে দিতে পারে। ধন্যবাদ। আমি বলবো একজন মুখ্যমন্ত্রী তিনি কি একদম তদন্ত চলাকালীন ইডির অফিসে ঢুকে ফাইল তুলে নিতে পারেন? এটা কি আইনের চোখে বাধা সৃষ্টি নয়? পারেন, রাজতন্ত্র হলে পারেন, রাজতন্ত্র হলে পারেন। রাজতন্ত্রে যিনি সম্রাট, তিনি সর্বোচ্চ নীতি নির্ধারক, তিনি সর্বোচ্চ বিচারক দেশের বা সমাজের, সর্বোচ্চ বিচারক তিনি, সর্বোচ্চ নীতি নির্ধারক। রাজতন্ত্রে দিদি আছেন, দিদি রাজতন্ত্রকে কায়েম করেছেন। ইডির কথা চলবে না, সিবিআইয়ের কথা চলবে না। আমার যদি মনে হয় গিয়ে ইডি সিবিআইয়ের হাত থেকে ফাইলটা খেয়ে নিতে হবে এবং ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে, আমি করব। কারণ আমি সর্বোচ্চ নীতি নির্ধারক এবং আমি সর্বোচ্চ বিচারক। তাই দিদি দেখবেন বিচার হওয়ার আগে বিচারের রায় বলে দেয় না, দিদি পারেন। কারণ দিদি জানেন মুখে যতই গণতন্ত্র গণতন্ত্র করি না কেন, আসলে বাংলা আমি রাজতন্ত্র চালাচ্ছি। কারণ আমার নির্দেশ ছাড়া, যেমন কিমের নির্দেশ ছাড়া উত্তর কোরিয়াতে পাঠানো হয় না, তেমন বাংলাতে আমার নির্দেশ ছাড়া পাঠানো হয় না। ধন্যবাদ। যদি আদালত সিবিআই তদন্তের নির্দেশ দেয় তাহলে কি মুখ্যমন্ত্রীর জন্য আইনি বিপদ বহুগুণে বাড়বে? অবশ্যই বাড়বে, পুরোপুরি বাড়বে, বাড়ার মতো বাড়বে। ঠিক আছে, বাড়বেই বাড়বে। ধন্যবাদ। প্রশ্ন একটাই, আমার শেষ প্রশ্ন এটাই যে আইনের ঊর্ধ্বে কি মুখ্যমন্ত্রী, এবং সেটা যদি না হয় তাহলে কি মুখ্যমন্ত্রী সমূহ বিপদ সামনে? মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী আইনের ঊর্ধ্বে আছে। দিল্লি কি করে কদিন দেখবো, সুপ্রিম কোর্ট কি করে কদিন দেখবো, নাহলে ভাববো দিদি আইনের ঊর্ধ্বেই আছে। কিছু পাবে না যদি ওরা না চায়, দিল্লি আর সুপ্রিম কোর্ট যদি না চায়,
কোনো কিছু পাবে না। আর দিল্লি আর সুপ্রিম কোর্টে গিয়ে দিদি মনে হচ্ছে নিজেই সওয়াল জবাব করবেন। তিনি তো ইংলিশটা খুব ভালো পারেন এবং হিন্দিটা অসাধারণ পারেন। তিনি জয়লাভ করে দেখিয়ে দেবেন যে তিনি সবই পারেন। এমন কিছু বিষয় নেই যেটা দিদি পারেন না। তিনি কুণাল ঘোষকে শেষ করে দিতে পারেন, আবার কুণাল ঘোষকে শ্রেষ্ঠ বানিয়ে দিতে পারেন। দিদি পারেন। দিদির সে ক্ষমতা আছে। দিদিকে কুণাল ঘোষ যদি রাগাদানি বলে দেয়, তবুও কুণাল ঘোষ পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ নায়ক হয়ে যেতে পারে। এটা দিদি পারেন। দিদি চাইলে তুমি মহান, আর দিদি না চাইলে তুমি কিচ্ছু নাও। ধন্যবাদ।